জাহাঙ্গীর সাহেব প্রশ্ন করেছেন, জাহাঙ্গীর আলম, একই মামলায় ব্রিগেডিয়ার হারুন স্যার জামিনে, তাহলে রফিকুল আমিন স্যারের জামিনের সমস্যা কোথায়? দেখুন, আমরা আদালতে যখন কোনো বক্তব্য রাখি, আমাদের একটা নিয়ম, একটা শৃঙ্খলা, একটা ডিসিপ্লিনের মধ্যে আমাদের বক্তব্য রাখতে হয়। আমি বাহিরে বলতে পারি যে আপনি ওনাকে দিলে আমাকে দিবেন না কেন, কিন্তু একজন আইনজীবী হিসাবে আমি আদালতকে এটুকু বলবো যে এই মামলায় সহ আসামি জামিনে আছেন, দয়া করে আমারটাও একটু বিবেচনায় নেন। সেই ক্ষেত্রে আদালত সেটা বিবেচনায় নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু আদালতকে কখনো বাধ্য করা যায় না। আমরা আইনজীবী হিসাবে কখনো তা করি না আর করব না। সুতরাং ধৈর্য ধারণের যে কোনো একটা ফলাফল ইনশাআল্লাহ আসবে। আমরা সর্বশেষ প্রশ্ন উত্তর নিব। আব্দুল মালেক প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন, সুপ্রিম কোর্টের টাইম বা ডেট অনুসারে আদৌ কি জামিন পাবেন, বা অক্টোবরের মাসে কি জামিন পাবেন, না আরো সময় লাগতে পারে, একটু জানাবেন প্লিজ। প্রথমত, আমি শুধুমাত্র বিচারিক আদালতে মামলাগুলো ডিল করি। বিচারিক আদালত সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমি আমার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র সীমাবদ্ধতার মাধ্যমে উত্তরটা দিতে পারব। কিন্তু যে বিষয়টি উচ্চ আদালতে চলমান, যে বিষয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আইনি বিষয়, সেই বিষয়ে কেবলমাত্র যেই বিজ্ঞ আইনজীবীরা এই ডেস্টিনিকে রিপ্রেজেন্ট করছেন, আমি মনে করি তাদের মতামতটাই এই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে এবং আপনারা সেটাকে বিবেচনায় নিতে পারেন। সাইদুল মুরসালিন প্রশ্ন করেছেন, সব শেষ হতে আর কত সময় লাগতে পারে, বিশেষ করে আমাদের আইনি প্রক্রিয়ার বিষয়টা শেষ হতে আর কত সময় লাগতে পারে? প্রথম বিষয়, যে জিনিসের শুরু হয় সেই জিনিসের তো একটা শেষ আছে। ডেস্টিনি মাল্টিপারপাস সোসাইটিজের মামলা কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। ডিটিপিএল এর মামলা সত্যিকার অর্থে বিচারিক কার্যক্রম বিলম্বিত হওয়ার জন্য আমি বলেছি কোনো ব্যক্তি বা কোনো স্টেক হোল্ডার্স বা কোনো কেউই দায়ী নন। এটা প্রসিডিউরের কারণে। মাঝখানে অনেকদিন বিচারক ছিলেন না, নতুন বিচারক আসলেন, তিনিও বদলি হয়ে গেলেন। এর মধ্যে রাজনৈতিক একটা পরিবর্তন, সেটার জন্য অনেক সময় অনেকে আদালতে আসতে পারেন নাই। আবার আপনারা জানেন যে মাঝখানে কোভিড থেকে শুরু করে আরো কিছু বৈরী পরিস্থিতি ছিল। অর্থাৎ বিভিন্ন বৈরী পরিস্থিতির কারণে বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য কোর্ট, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু বিলম্বিত হয়েছে। আবার জানেন আপনারা নিশ্চয়ই, ইতিপূর্বে পর্যাপ্ত ল এনফোর্সিং এজেন্সির মেম্বার না থাকার কারণে আদালতে আনার ক্ষেত্রে অনেক অ্যাকিউজকে আদালতে আনা হয় নাই বিভিন্ন কারণে, যেহেতু সেই সময় অনেক ল এনফোর্সিং এজেন্সি মেম্বার অ্যাভেলেবল ছিলেন না। পরিবর্তিত পরিস্থিতি, এখন অ্যাভেলেবল, এখন নিয়মিত আসছেন। সুতরাং সবকিছু মিলিয়ে এই বিলম্বটা হয়েছে। আগামীতে যদি অন্য কোনো ধরনের বাধা না আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ একটা নিষ্পত্তি এখান থেকে দেখব, এবং সেই সময়টা খুব বেশি দূরে না। আমরা দুইজনের কমেন্ট দিয়ে শেষ করব। একজন লিখেছেন সুলাইমান সুমন, যে একই প্রশ্ন, যে 1 নম্বর আসামি জনাব হারুন সাহেবের জামিন হয়, রফিকুল আমিন সাহেবের জামিন হয় না। আরেকজন লিখেছেন মোহাম্মদ মুশাররফ হোসেন, ভাই আর ধৈর্য ধরতে পারছি না। সর্বশেষ যদি স্যার এদের উদ্দেশ্যে কিছু বলতেন। দেখুন, আমি যেহেতু এই বক্তব্যগুলো অ্যাজ এ লয়ার আমি দিচ্ছি, সুতরাং ধৈর্য ধারণ করা অথবা ধৈর্যচ্যুত হওয়া, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। সেই ক্ষেত্রে আমার কোনো কিছু বলার নেই। আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো প্লিজিং কথা বলতে অভ্যস্ত নই এবং বলবো না। তবে যিনি 12 বৎসর যাবৎ আপনাদের সকলের মায়া, মমতায়, ভালোবাসায়, শ্রদ্ধায়
একটা আশা নিয়ে এখনো কিন্তু কাস্টডিতে আছেন জনাব রফিকুল আমিন। সুতরাং সেই ক্ষেত্রে আপনাদেরও শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, আপনারও দীর্ঘ সময় ধৈর্য ধারণ করেছেন। তবে একটা জিনিসে আমি বিশ্বাস করি, আমরা যেই ধর্মে বিশ্বাস করি না কেন, যখনই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এর তরফ থেকে কোনো সিদ্ধান্ত চলে আসবে, সেই সিদ্ধান্তকে রোধ করার ক্ষমতা কোনো ব্যক্তি, কোনো কর্তৃপক্ষ, কোনো গোষ্ঠীর নাই। কারণ সেটা হচ্ছে সুপ্রিম অথরিটি মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো ঐশ্বরিক কোনো সিদ্ধান্ত আল্লাহর তরফ থেকে চলে আসে, আমাদের বিজ্ঞ বিচারক, আমাদের মাননীয় আদালতগুলো এখন আমি বলেছি চাপমুক্ত, প্রভাবমুক্ত। তারা নিশ্চয়ই আমাদের আইনি যুক্তিগুলো পূর্ণ বিবেচনায় নেবেন। আর আল্লাহ তো নিজেও বলেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আল্লাহ পছন্দ করেন। শুধু ডেস্টিনির বিষয় নয়, আমাদের প্রতি আমরা যদি সূরা আল বাকারা দেখি, সেখানে পরিষ্কার আয়াত এসেছে যে আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআন শরীফের সূরা বাকারাতে, যে তোমার উপরে যখন কোনো বিপদ আপতিত হয়, দুটো নির্দেশ রয়েছে, একটি ধৈর্য ধারণ করা, আর একটি সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া, নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া। আসুন আমরা আল্লাহ যে বিধান পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আমরা যারা এই ধর্ম বিশ্বাসী করি বা এই ধর্মের অনুসারী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তার সন্তুষ্টির জন্য অন্তত পক্ষে এই দুটো আমল করার জন্য সচেষ্ট হই। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, স্পেশালি ধন্যবাদ। আমরা আশা করছি আমরা আগামী সপ্তাহে আবার আপনাকে পাবো এবং দর্শক আল্লাহ পাক ভালো জানেন। জি, সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। কাটায় এখন 9টা বাজে। আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। এবং ডেস্টিনি সম্পর্কিত যে কোনো বিষয় জানার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং দৈনিক ডেস্টিনি ফেসবুক যে পেজটি আছে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলটি আছে, সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন। দৈনিক ডেস্টিনি সম্পর্কিত সকল প্রকার সর্বশেষ সঠিক তথ্যটুকু প্রদান করে থাকে দৈনিক ডেস্টিনি, যেখান থেকে সঠিক এবং সত্য নিউজগুলো আপনারা পাবেন। কোনো আবেগ দিয়ে নয়, যুক্তি এবং আদালতের যে বিষয়গুলো আসবে সেই সঠিক বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটুকু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই পেজটি শেয়ার করবেন এবং জানানোর জন্য আপনার মূল্যবান মতামত প্রদান করতে পারেন। কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে আরও ভালো নিউজ পাওয়া যায়, কিভাবে আমরা বিনিয়োগকারীরা টাকা পাওয়ার জন্য কি কি জানার বিষয় থাকবে, সকল বিষয় আপনারা তুলে ধরবেন। আর এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। পথ অনেক, আমরা সত্যের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। এবং আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক জনাব মোহাম্মদ আবুল হাসানকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং দৈনিক ডেস্টিনির এই পেজের সাথে নিয়মিতভাবে আপনারা সংযুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।